প্রতিদিনের সূর্যের মতোই প্রকৃতির নিয়মে জন্মায় মানুষ। কেউ ছড়ে যায়, কেউ আবার আলোয় উজ্জ্বল করে চারপাশ। তেমনি একজন আনিসুল হক। স্বপ্নবাজ মানুষটির জন্ম 1952 সালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। শৈশব কেটেছে ফেনীর সোনাগাজীতে নানার বাড়িতে। অর্থনীতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সফল এই মানুষটি ছিলেন চৌকস উপস্থাপক, উদ্যমী ব্যবসায়ী, প্রজ্ঞাবান নেতা। বাংলাদেশের মানুষ যার কথা শুনত মন্ত্রমুগ্ধের মতো। আমাদের লোকজ সংস্কৃতি, আমাদের পল্লী সংস্কৃতি, এগুলো আমাদের রত্নভাণ্ডার। 80 ও 90-এর দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিতি পান তিনি। তার উপস্থাপনায় ব্যাপক জনপ্রিয়তা পায় আনন্দমেলা, অন্তরালে ও সবিনয় জানতে চাই এর মতো সব অনুষ্ঠান। একসময় নিজেকে জড়ান তৈরি পোশাক খাতের ব্যবসায়। 1986 সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপ। সেখানেও পান সফলতা। আসুন আজকে আমরা স্বপ্ন দেখি, একসঙ্গে থাকার স্বপ্ন, সৎভাবে থাকার স্বপ্ন। 2005 ও 2006 সালে BGMEA এবং 2008 সালে তিনি FBCCI এর সভাপতি নির্বাচিত হন। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে নেতৃত্ব দেন 2010 থেকে 2012 সাল পর্যন্ত। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সংগঠন BIPP এর সভাপতিও ছিলেন তিনি। ঢাকার প্রকৃত বয়স কত তা নিয়ে বিতর্ক থাকলেও শহরের সবচেয়ে জনপ্রিয় মেয়র নিয়ে কোনো সংশয় নেই নগরবাসীর। হাজারো সমস্যা জর্জরিত এই শহরের মানুষ যখন হতাশায় ডুবে আছে, তখনই পর্দায় আগমন সুপারম্যান এক মেয়রের। আসেন আমরা সাহসী হই, এর বিরুদ্ধে দাঁড়াই, রাস্তাঘাট এরকম দখল বন্ধ করি, দুটা সাহসের পরিচয় দেই, তাহলেই এই দখলদার বন্ধ হবে। 2015 সাল ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হন স্বপ্নবাজে মানুষটি। তার স্বল্প সময়ের নেতৃত্বে বদলে যেতে থাকে রাজধানী ঢাকার চেহারা। পোশাকের বুনন আর শৈল্পিক নকশার মতোই চাইলেন নগরে তুলির আঁচড় কাটতে। বিশৃঙ্খল রাজধানীর আধুনিকায়নে স্বপ্ন দেখালেন, কথার জাদুকর হলেন নগর পিতা। জনমানসে জায়গা হলো সবুজ ঢাকার রূপকার হিসেবে। সত্যিকারের তিলোত্তমা নগরী করার প্রয়াস ছিল তার শেষ পর্যন্ত। নগরবাসীর চাপা কষ্টে প্রলেপ হয়ে এসেছিলেন, কিন্তু অসম্পূর্ণ অনেক কাজ রেখেই হার মানেন দুরারোগ্য ব্যাধির কাছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2017 সালের 30 নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে। ব্যক্তি আনিসুল হক হয়তো আর আসবেন না, তবে প্রস্থানের আগে আনিসুল হক নিজেকে জনগণের সেবক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। রয়ে গেছে তার নগর দর্শন, আর সেটিও যদি তার মতো অকালে অস্তগামী হয়, চাপা দীর্ঘশ্বাস রয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম, ও স্পষ্ট স্বরে উচ্চারিত হবে, আমাদের একজন আনিসুল হক ছিলেন।